বন্ধুরা, পৃথিবীতে এমন এক কূপ আছে যা 4000 বছরেরও বেশি পুরনো, অথচ আজও শুকায়নি। প্রতিদিন লাখো হাজির তৃষ্ণা মেটাচ্ছে, কোটি কোটি মুসলমানের ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। নাম তার জমজম। প্রশ্ন হলো, মরুভূমির মাঝখানে যেখানে অন্যান্য কূপ শুকিয়ে যায়, সেখানে জমজম কিভাবে এত বছর ধরে চলছে? ইসলামের ইতিহাস আমাদের বলে, আল্লাহর হুকুমে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম, স্ত্রী হাজেরা আলাইসাল্লাম ও শিশু ইসমাইল আলাইসাল্লামকে মরুভূমির নির্জন প্রান্তরে রেখে যান। ভাবুন তো, চারপাশে কোথাও পানি নেই, গরম বাতাসে শিশুর কান্না আর মায়ের হৃদয় বিদারক ব্যাকুলতা। হাজেরা দৌড়াচ্ছেন সাফা আর মারোয়ার মাঝখানে, একবার এই পাহাড়ে আবার অন্য পাহাড়ে। ঠিক তখনই শিশু ইসমাইলের পায়ের নিচে মাটি ফেটে বেরিয়ে আসে পানির ফোয়ারা। সেই অলৌকিক পানি আজ আমরা চিনি জমজম নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমজমের পানি যেই নিয়তে খাওয়া হয় সেই নিয়ত পূর্ণ হয়। তাই কেউ সুস্থতার জন্য এই পানি পান করেন, কেউ বরকতের জন্য, আবার কেউ জ্ঞান চেয়ে পানি পান করেন। আজও হজ ও ওমরা যাওয়া হাজিরা বোতলে জমজম ভরে নিয়ে আসেন এবং পৃথিবীর মুসলমানদের মধ্যে ভাগ করে দেন। বাংলাদেশের ঘরেও এই পানি ভাগাভাগি হয়, যেন এক ফোঁটা জমজম মানে এক ফোঁটা রহমত। বন্ধুরা, বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে জমজমের পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের পরিমাণ সাধারণ পানির তুলনায় অনেক বেশি। এর ফলে ক্লান্ত শরীরে দ্রুত শক্তি ফিরে আসে। আরো বিস্ময়ের ব্যাপার হলো, জমজমে প্রাকৃতিকভাবে ফ্লোরাইডের মাত্রা বেশি, যা ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিরোধ করে। এই কারণে বারবার পরীক্ষা করেও কোনো ক্ষতিকর জীবাণু পাওয়া যায়নি। প্রতিদিন আনুমানিক 20 লাখ লিটার জমজম পানি হাজিদের সরবরাহ করা হয়। ভাবুন তো, মরুভূমির বুকে এমন এক কূপ যা কখনো শুকায় না। ইতিহাস বলে, কাবা শরীফ একবার পুনর্নির্মাণের সময় কূপ পুরোপুরি খুঁড়ে দেখা হয়েছিল। পানির প্রবাহ তখনও স্বাভাবিক ছিল। বিজ্ঞানীরা এখনো ব্যাখ্যা করতে পারেন না মরুভূমির মাঝেও কিভাবে জমজম টিকে আছে। বাংলাদেশ থেকে প্রতি বছর লাখো মানুষ হজ ও ওমরাতে যান। অবস্থা সম্পন্ন মানুষদের পাশাপাশি অনেক গরিব কৃষক, দিনমজুর জীবনের সঞ্চয় খরচ করে মক্কায় পৌঁছান। তারা দেশে ফিরে আত্মীয়দের হাতে এক বোতল জমজম তুলে দেন। এটি শুধু পানি নয়, বরং এক ফোঁটা স্বপ্ন আর আল্লাহর তরফে একটি আশীর্বাদ। কিন্তু বন্ধুরা, একটু ভেবে দেখুন, বাংলাদেশে এখনো প্রায় 2 কোটি মানুষ বিশুদ্ধ পানির অভাবে ভোগে। WHO বলছে আমাদের দেশের প্রায় 40% পানি আর্সেনিকে দূষিত, অথচ মরুভূমির জমজম কূপে কখনো আর্সেনিকের হদিস পাওয়া যায়নি বা নেই কোনো জীবাণু। এটা কি আমাদের জন্য শিক্ষা নয়? পানি যদি সঠিকভাবে সংরক্ষণ করা হয়, তাহলে আমরাও ভবিষ্যৎ প্রজন্মকে বিশুদ্ধ পানি দিতে পারি। জমজম আমাদের 3টি বড় শিক্ষা দেয়। আল্লাহর রহমতে অসম্ভব সম্ভব হয়। পানি জীবনের উৎস, তাই একে রক্ষা করা আমাদের দায়িত্ব। আর ভাগাভাগি করা, জমজম যেমন উম্মাকে এক করে, আমরাও সমাজে একে অপরের পাশে দাঁড়াতে শিখি। বন্ধুরা, জমজম শুধু ইতিহাস নয়, এটি প্রমাণ করে যে ধৈর্য আর ঈমান থাকলে আল্লাহর রহমতে সবকিছুই সম্ভব। মরুভূমির মাঝেও যেমন জমজম বয়ে চলেছে, তেমনি আমরাও যদি পানির উৎস রক্ষা করি, ভবিষ্যৎ প্রজন্মের জীবনও জমজমের মতো অবিরাম হতে পারে। আর আমার কাছে এই গল্প আরো ব্যক্তিগত, কারণ আমার মার নামও জমজম। তাই আমি যখন এই কূপের কথা বলি, আমার মনে হয় এটি শুধু এক কূপ নয়, বরং মায়ের মতোই এক চিরন্তন ভালোবাসা ও আশীর্বাদের প্রতীক। আমি আদিল ইনসাইটে আবারও দেখা হবে নতুন গল্প নিয়ে। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। দেখা হচ্ছে পরের পর্বে।